বাটিতে রেখে দেওয়া সাবুদানাগুলোর মধ্যে আমি জল দিয়ে দিলাম। এবার দানাগুলোকে আমি একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আমার ধোয়া হয়ে গেছে। এইবার আমি দানাগুলোকে 7 থেকে 8 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম জলে। দানাগুলো কিন্তু বেশ ভালোই পরিষ্কার হয়েছে। এবার আমি 7 ঘন্টা পর কড়াইটা গ্যাসে বসিয়ে একটু উষ্ণ গরম জল করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি গরম জলের মধ্যে চিনি। চামচ দিয়ে আমি একটু চিনিটাকে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে একটু তাড়াতাড়ি মিশে যায় জলের সাথে। এবার দিচ্ছি আমুল দুধ। যেহেতু দুধটা আমার গুঁড়ো দুধ, লিকুইড নয়, তাই জন্য আমি একটা চামচ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দুধটাকে ভালো করে জলের সাথে মিক্সড করে নিচ্ছি। এবার দুধটা গরম হয়ে এলে আমি চলে এলাম ভিজিয়ে রাখা সাবুদানার কাছে। একটু চাপ দিলেই গলে যাচ্ছে, কি ভালো ভিজেছে এটা। আর একটু মোটা মোটাও হয়ে গেছে দানাগুলো। এবার আমি ভিজিয়ে রাখা দানাগুলোকে গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি 3 মিনিটের জন্য এরকমই গ্যাসে রেখে দেব, মিডিয়াম ফ্লেমে। আর 3 মিনিট পর আমি গ্যাসটা অফ করে দেব। 3 মিনিটে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি একটা থালায় ঢেলে নিচ্ছি। দানাগুলো কিন্তু দুধের মধ্যে গিয়ে আরও সুন্দর করে ফুলে উঠেছে। আর আমি এর মধ্যে একটা লাড্ডু ভেঙে একটু ছিটিয়ে দিয়েছিলাম, ওটা আমি ভিডিও করতে ভুলে গেছি। আর তারপর দিয়ে দিচ্ছি ব্যানানা একটু গার্নিশিং করার জন্য, প্লাস আমার খেতেও ভালো লাগবে তাই জন্য